আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো স্টার্টিংয়েই আমার মুডটা অফ ছিল, কারণ বাইরে এমনিতেই অনেক গরম, 41-42 ডিগ্রি যখন, তখন হচ্ছে ভার্সিটিতে যাচ্ছি, তাও আবার জ্বর নিয়ে। তার উপর হচ্ছে আমরা আজকে আমাদের বাসা জীবনের প্রথমবারের মতো চেঞ্জ করব, আর এই বাসা চেঞ্জ নিয়ে সব স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কারণটা কি। আসলে বাসা চেঞ্জ করার মুহূর্তে তেমন কোনো আমি ভিডিও ক্লিপ নেইনি, তাই ভার্সিটি যাওয়ার ক্লিপগুলোর সাথে আপনাদের সাথে স্টোরিটা আমি শেয়ার করছি। আমার ভিডিওতে আপনারা হয়তো সবসময় আমার ছোট্ট বাসাটা দেখেছেন, যেটা কিনা 3 রুমের একটা ছোট বাসা। বাসাটা ছোট হলেও এই বাসার সাথেই কিন্তু জড়িয়ে আছে আমাদের 3 ভাই বোনের ছোটবেলার সব স্মৃতি, হাসি কান্না, আমার ফ্যামিলির সাথে জীবনের সব সুন্দর সুন্দর মুহূর্ত এই বাসাতেই। কারণ এই বাসাতে হচ্ছে আমার আম্মু আর পাপা ঢাকায় প্রথম এসে একদম 26 বছর আগে উঠেছিল, যখন শুধু ফাহিম ভাইয়া হয়েছিল। ভার্সিটি থেকে হঠাৎ করে বাসার নিচে দেখি যে আমাদের সব ফার্নিচার নামানো হচ্ছে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল না, বাট আম্মু আর ফাহিম ভাইয়া হচ্ছে আজকেই নতুন বাসায় হচ্ছে মালপত্রগুলো শিফট করতেছে। গতকাল রাতেই আম্মুকে বললাম যে আর মাত্র 2 দিন আছে, যে এই জানলার পাশে আমরা একসাথে ঘুমাতে পারবো। তার মধ্যে সকালে হঠাৎ করে ভার্সিটি থেকে এসে দেখি যে বাসার মালপত্র সব সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ আজকে নাকি আমরা নতুন বাসায় উঠে যাব। আমার পাপার রোড অ্যাক্সিডেন্টের 1 মাস পর যেদিন তিনি হসপিটালে মারা যান, সেদিন তখনও আমার আম্মুকে সত্যটা জানানো হয় নাই, কেননা আমি আম্মুর পেটে ছিলাম, তখন 9 মাস চলছিল। তখন ফাহিম ভাইয়া আর মাহিনাপু অনেক ছোট ছোট ছিল, ওরাও অপেক্ষা করছিল যে বাসায় কখন পাপা আসবে। তার অনেকক্ষণ পরেই হচ্ছে এই বাসার নিচেই পাপার লাশটা আনা হয়, আর আম্মু তখনই সত্যটা জানতে পারে। আর তার ঠিক 1 সপ্তাহ পরেই আমার জন্ম হয়েছে। তারপরে আজকে 21 বছর হলো যে আমার আম্মু এখনো বাসা চেঞ্জ করেনি, বা আমরা কেউই করিনি। এই বাসাটা জুড়েই কিন্তু আমার পাপার সব স্মৃতি, আমার আম্মুর এত স্ট্রাগল আমাদেরকে মানুষ করার পিছনে, আমাদের বড় হওয়া, আম্মুকে নিয়ে স্কুল কলেজ, তারপর আবার কোচিং এ দৌড়াদৌড়ি করা, তারপর বোর্ড পরীক্ষার সময় একদম রাত জেগে পড়াশোনা, আমার ভাইয়ের সব স্ট্রাগল একদম শূন্য থেকে যখন স্টার্ট করে আজকে এই পর্যন্ত এসেছে, সবই এই বাসা জুড়ে। তো আমার স্টোরিগুলো দেখে হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে আমরা কেন বাসাটা চেঞ্জ করছি। আমরা আসলে বিগত 1-1.5 বছর যাবতই বাসা দেখছিলাম, যেটা সবার পছন্দ হবে, মানে একদিক মিললে আরেক দিক মিলে না, এমন করে করে বাসা আসলে দেখাই হচ্ছিল না। তার মধ্যে আমাদের মানে হচ্ছে মেইনলি আমার মেইন ডিমান্ড ছিল যে বাসা যেন নতুনটা এলাকার মধ্যেই হয়, মানে আমি এলাকা ছাড়তে পারবো না। আর যাই হোক, আমার এলাকা আমার অনেক বেশি পছন্দের, মানে মোহাম্মদপুর। আমি আসলে মোহাম্মদপুরেই বড় হয়েছি ছোটবেলা থেকে, তাই আমার অনেক বেশি পছন্দের। তাছাড়াও এই বাসায় যেহেতু 26 বছর, তাই আশেপাশের অনেক মানুষদেরকেই হচ্ছে আপন করে নেওয়া হয়েছে, তো সবকিছু তার ছেড়ে যাওয়া সম্ভব না। এর জন্যই 1-1.5 বছর যাবত খোঁজাখুঁজি করে ফাইনালি এলাকার মধ্যেই একটা পছন্দের বাসা পাই আমরা। এরপরই ফাইনাল হয় বাসা চেঞ্জ করার কথা। এন্ড আমাদের নতুন বাসাটা কিন্তু আমাদের পুরান বাসা থেকে একদমই কাছে, মানে আগে পিছিয়ে বিল্ডিং বলা যায়। পুরান বাসার পিছনেই আমাদের নতুন বাসাটা। এটা ভেবেই মনকে একটু সান্ত্বনা দিতে পারি যে পুরান বাসার কাছেই আছি। মাঝে মাঝে খারাপ লাগলে আমি রাস্তায় বের হয়ে লাগলে আমার পুরান বারান্দার দিকে তাকাই থাকবো। আর আমাদের বাসাটা চেঞ্জ করার রিজন হচ্ছে আমাদের পুরান বাসাটা অনেক বেশি ছোট ছিল। যতই আমরা বড় হচ্ছে আমাদের মানে জিনিসপত্র বাড়ছে, তাছাড়াও যতই সময় যায় ততই হচ্ছে ফ্যামিলি মেম্বার বাড়ে, ফ্যামিলি বড় হয়, তো সব মিলিয়ে আসলে ওই বাসাটা হচ্ছিল না। তাই আমাদের বাসা বদলানোটা খুবই দরকার ছিল, আর না হলে কখনোই আমরা এত স্মৃতি ছেড়ে আসতাম না। তো নতুন বাসায় আমাদের মালপত্র শিফটিং শেষ করে হচ্ছে আমরা ফার্নিচার দেখতে আসি। যেহেতু বাসা নতুন, আমাদের ফার্নিচার গুলো সব পুরান, মানে আমাদের ফার্নিচার গুলোর বয়স আমার থেকেও বেশি। তাই নতুন বাসা ডেকোরেট করার জন্য নতুন ফার্নিচার লাগবে। এখন জানি না যে আমরা অ্যাডজাস্ট করতে পারবো কিনা এগুলোর সাথে। মানুষ 5-6 বছর পর পরই বাসা চেঞ্জ করে, বাট আমরা লাইফে একবারও বাসা চেঞ্জ করি নেই, মানে আমার পাপার স্মৃতির জন্য। মানে 26 বছর পর আমরা চেঞ্জ করতেছি। এখন একটাই দোয়া, আল্লাহ যেন আমাদেরকে মানে নতুন বাসায় নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে হেল্প করে। তো ফার্নিচার দেখতে গিয়ে আমরা একই দিনে অনেক জায়গায় ঘুরেছি, মানে এলাকার ফার্নিচারের শোরুম গুলো ভিজিট করে, তারপর আবার হচ্ছে বসুন্ধরার আশেপাশে যেগুলো সেগুলোতেও গিয়েছি। আমার না আসলে এরকম একটা রুমের হচ্ছে সেট করা একদম ফার্নিচার থাকে যে এগুলো অনেক ভালো লাগে, মানে কোনো ঝামেলা নাই, এক একটা আলাদা করে চয়েস করতে হয় না, প্রত্যেকটা ডিজাইন একদম সেম থাকে, মানে কোনো কিছুর ঝামেলাই নাই। তো তারপর কোন রকম নতুন বাসায় রাতটা কাটিয়ে আবার সকালে আমরা বের হয়ে যাই বসুন্ধরার এদিকে, আবার নতুন ফার্নিচারের দোকানগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আর বাসা চেঞ্জ করতে সত্যি বলতে অনেক বেশি কষ্ট হয়েছে, এত ঝামেলা আমাদের জানা ছিল না, যেহেতু ফার্স্ট টাইম চেঞ্জ করতেছি, তাই ভিডিওটাও লেট করে দিলাম। তারপর বসুন্ধরার আশপাশ থেকে এসব ভাজা পোড়া জিনিস খাচ্ছিলাম, এগুলো রাস্তার পাশের খাবার, আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।